পরিকল্পনা এক দশকেরও আগের, কিন্তু জমি অধিগ্রহণ আর কিছু বালু ভরাটেই আটকে আছে চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল প্রকল্প। বিনিয়োগ নিয়েও সিদ্ধান্ত হয়নি, এখনও রয়েছে আলোচনার পর্যায়ে। এরপরও কর্তৃপক্ষ বলছে শিগগিরই আলোর মুখ দেখতে যাচ্ছে চট্টগ্রাম বন্দরের অন্যতম গুরুত্বপূর্ণ এই প্রকল্প। চট্টগ্রাম বন্দর সম্প্রসারণে হালিশহরের সাগর উপকূলে বে টার্মিনাল নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয় 2013 সালে। তবে 2023 সাল পর্যন্ত জমিই পায়নি বন্দর কর্তৃপক্ষ। 2024 সালের মাঝামাঝিতে জমি দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত হয়, যার কিছু অংশে বালু ভরাট হয়েছে। বে টার্মিনাল সরকারি নাকি বিদেশি বিনিয়োগে হবে, সেটি নিয়েও চলেছে নানা আলোচনা। 5 আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রকল্পটি নিয়ে আশা জাগলেও তা হয়নি। বন্দর কর্তৃপক্ষের দাবি, প্রকল্পে বড় অগ্রগতি হয়েছে। বাঁধ এবং চ্যানেল তৈরিতে বিশ্বব্যাংকের প্রায় 7,000 কোটি টাকার ঋণ পাওয়ার বিষয়টিও এগিয়েছে অনেকটা। মার্চ এপ্রিলের মধ্যে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আমাদের চুক্তি স্বাক্ষর হয়ে যাবে এবং তারপরে ইনশাল্লাহ আমরা বে টার্মিনালের কাজটা দ্রুত গতিতে সম্পন্ন করার চেষ্টা করব, যাতে 2028-29-এর মধ্যে আমরা এই কাজটা শেষ করতে পারি। 3টি বিদেশি প্রতিষ্ঠানের সাথে বিনিয়োগের কথা চললেও চূড়ান্ত হয়নি। এর মধ্যে সিঙ্গাপুর ও আরব আমিরাতের 2টি প্রতিষ্ঠান $300 কোটি করে বিনিয়োগ করতে চায়, আর আবুধাবি পোর্টের আগ্রহ $100 কোটি বিনিয়োগে। বন্দর সংশ্লিষ্টরা বলছেন, প্রবৃদ্ধির জন্য অন্য মেগা প্রকল্পের চেয়ে বে টার্মিনালে মনোযোগ দেওয়া জরুরি। এক্সপার্টের ওপিনিয়নটা প্রতিফলিত না করার কারণে অনেক সময় হয়। তবে এখন মনে হচ্ছে যে এটা রাইট ট্র্যাকে যাচ্ছে। বিশ্ব ব্যাংকের সাথেও অনেক কথাবার্তা হয়েছে, যেটা মাঝখানে খুব স্থবির ছিল। আমরা মনে করি এক্ষেত্রে চিটাগং বে টার্মিনালের প্রায়োরিটি সবচেয়ে আগে, কারণ চিটাগং পোর্টের এটা সন্নিকটে, এখানে জাহাজের ড্রাফট অনেক বেশি, এখানে প্রচুর এরিয়া বা জমির আয়তন অনেক বেশি, যেখানে অনেক বড় একটা পোর্ট নির্মাণ করা যেতে পারে। মূল কাজ শুরু হলে এখানে প্রায় 2,500 একরের টার্মিনাল নির্মাণ হবে। এতে চাপ কমবে চট্টগ্রাম বন্দরের মূল অবকাঠামোর উপর। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।